নমস্কার প্রিয় বাংলাভাষী। আজকের আমরা আরজি করের ঘটনা নিয়ে, ঘটনা তদন্ত নিয়ে, ঘটনা কি হচ্ছে না হচ্ছে, কিভাবে করছে সেটা নিয়ে একটু পর্যালোচনা করি। আমরা জানি 9ই আগস্টে আমাদের তিলোত্তমার একটা অ্যাক্সিডেন্ট হয় এবং এটাকে অ্যাক্সিডেন্ট বলা যাবে না, এটাকে একটা রেপ বা মার্ডার যাই হোক না কেন সেটা আমরা সবাই জানি। কিন্তু এই যে এর জাস্টিস, আজ 9ই আগস্ট থেকে আজ 31শে আগস্ট, প্রায় 20 দিন 25 দিন কাছাকাছি হয়ে যাচ্ছে, কিন্তু এর জাস্টিস নিয়ে আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। সিবিআইর হাতে আছে, সন্দীপ ঘোষকে নিয়ে চলছে, সঞ্জয় রায়কে নিয়ে চলছে, বিভিন্ন ধরনের জেরা চলছে, বাট তদন্তের কি হলো, জাস্টিস কবে পাবো, জাস্টিস কীভাবে হবে, সেটা কিন্তু আমরা কোনোভাবেই বুঝতেই পারছি না। এদিকে আমরা দেখছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি 22 তারিখে একটা প্রধানমন্ত্রীকে লেটার করলেন যে দেশে ক্রাইম বাড়ছে, তার জন্য একটা ফাস্ট ট্র্যাক কোর্ট হোক এবং খুব শীঘ্রই তার জাস্টিস দেওয়া হোক, এবং আরও কিছু নিয়ে তিনি লেটার করেছিলেন। এবং সেই লেটার অ্যান্সার আমাদের অন্নপূর্ণা দেবী, যিনি ইউনিয়ন মিনিস্টার, চাইল্ড অ্যান্ড ওমেন ইউনিয়ন মিনিস্টার, তিনি 22 তারিখ থেকে লেটার যেটা দিয়েছিলেন সেটা 25 তারিখে লেটার অ্যান্সার করলেন, যে বললেন যে সবই এগুলো ফাস্ট ট্র্যাক যে কোর্টটা, ফাস্ট ট্র্যাক কোর্টটার বলতে আমরা বুঝি যে নর্মাল কোর্টের থেকে একটু আলাদা করে একটা কোর্ট হবে, যেখানে যে ক্রিমিনাল কেসগুলো আছে এবং স্পেশালভাবে তাকে দেখা হবে, 15 দিনের মধ্যে যেগুলো জাস্টিস দেওয়া হবে, এরকম একটা কোর্ট যেন হয়। তো সেই চিঠির অ্যান্সারে কিন্তু অন্নপূর্ণা দেবী বললেন যে এই ফাস্ট ট্র্যাক কোর্টটা আমরা 2019 সালেই আমরা চালু করে দিয়েছি, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখনও অবধি সেটা চালু করছে না। আমরা দেখেছি প্রায়শই, যেটা কেন্দ্র সরকার কিছু স্কিম চালু করে, কেন্দ্র সরকার কিছু রুলস চালু করে, সেটা কিন্তু আমরা রাজ্য সরকার কিন্তু অপোজ করে, রাজ্য সরকার কিন্তু চালু করে না, রাজ্য সরকার নিজের নাম দিয়ে চালায়। কেন্দ্র সরকার এই যেমন ধরুন বলছে যে পিএম সৌরঘর এই স্কিমটা যেটা আসছে, প্রতি ঘরে ঘরে যে মানে সৌরশক্তি হতে হবে, প্রতি ঘরে ঘরে সোলার লাগাতে হবে, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার কিন্তু এটা অ্যাকসেপ্ট করছে না বলেই যে পুরানো যে প্রজেক্টগুলো চলছে, যেমন আরডিএসএস বা বিভিন্ন ধরনের ইলেকট্রিফিকেশনের যে প্রজেক্টগুলো চলছে, সেই প্রজেক্টের ফান্ডগুলো কেন্দ্র সরকার বন্ধ করছে, নাকি যতক্ষণ এই স্মার্ট মিটারের প্রজেক্ট যদি না নেয় বা এই পিএম সৌরঘরের প্রজেক্ট যদি না নেয়, তাহলে কেন্দ্র টাকা দেবে না। তো এরকমভাবে আমরা দেখেছি যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাত চলেই যাচ্ছে। কেন্দ্র যে প্রকল্প চালু করছে, যে স্কিম চালু করছে, সেখানে রাজ্য সরকার নিচ্ছে না, রাজ্য সরকার নিজের স্কিম চালু করছে, সেই হিসাবে কেন্দ্র টাকা আটকে দিচ্ছে। বেশ কিছুদিন ধরেই তো আমরা দেখছি যে 100 দিনের কাজের টাকা আটকে গেছে, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। তো যাই হোক, তো সেই হিসাবে আমরা ফিরি। তো ফাস্ট ট্র্যাক কোর্টটা নাকি চালু করেছে, এটা ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট নাকি চালু করেনি। তার জন্য আবার একটা লেটার করেছে 29 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং সেই লেটারের অ্যান্সারও আবার সেই ইউনিয়ন মিনিস্টার, চাইল্ড এবং ওমেন ডেভেলপমেন্ট মিনিস্টার অন্নপূর্ণা দেবী, তিনিই অ্যান্সার করেছেন। সভাপতি বলে রাখি যে মমতা ব্যানার্জি কিন্তু প্রধানমন্ত্রীকেই লেটার করছেন, কিন্তু প্রধানমন্ত্রী কোনো অ্যান্সার করছেন না, তো করছেন ইউনিয়ন মিনিস্টার, চাইল্ড অ্যান্ড ওমেন ডেভেলপমেন্ট মিনিস্টার অন্নপূর্ণা দেবী। তিনি আবার লিখেছেন যে না, এই যে কথাগুলো বলছেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট চালু হয়নি, বা জুডিশিয়ারি যে জাজমেন্ট করার জন্য যে ব্যারিস্টার বা জাজ, এটা অ্যাপয়েন্টমেন্ট হয়নি, এই সবগুলোই কিন্তু রাজ্য সরকারই করবে। যদি জাজ অ্যাপয়েন্টমেন্ট করে, ফাস্ট ট্র্যাক কোর্টে যদি জুডিশিয়ারির জন্য যে জাজ অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, তাহলে রাজ্য সরকারকেই করতে হবে, এটা কেন্দ্রের কোনো কিছু নেই। কেন্দ্র ন্যায় সংহিতা বা এই যে রিসেন্টলি যে 3টে আইন চালু করেছে, তার মধ্যেই এগুলো ইনভলভ, মানে নতুন করে আর আইন চালু করতে হবে না। তো এখানে যা কিছু করতে হবে রাজ্য সরকারকে করতে হবে। আমরা দেখছি কিন্তু এই যে এত বড় একটা ঘটনা, মানে আরজি করের ঘটনা, এই আরজি করের ঘটনাগুলো ধামাচাপাই পড়ে যাচ্ছে। প্রতিটা কেস, আগেও আমরা দেখেছি সিবিআই হ্যান্ডেল করছে, ইডি হ্যান্ডেল করছে, প্রতিটা কেস কিন্তু তার কোনো সুরাহ নেই, তার কোনো ইমপ্লিমেন্ট নেই, তার কোনো ফয়সালা নেই, তার কোনো জাস্টিস নেই। এটাও কি আস্তে আস্তে সেই দিকেই এগোচ্ছে? এটাও কি রাজনীতির মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে? একে অপরকে আমরা কি দোষ দিচ্ছি? আমরা বলছি আমরা ঠিক,
অথচ আমরা দেখছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে দোষীর ফাঁসি চাই, কিন্তু দোষীর ফাঁসি যদি চাই তাহলে এত কোটি কোটি টাকা, জনগণের কোটি কোটি টাকা খরচা করে 21 জন লয়ার, মানে কপিল সিব্বলের মতো হাই প্রোফাইল লয়ার তিনি কেন হাইকোর্টে লাগিয়ে দিলেন? মানে 21 জন লয়ার, একটা দুটো নয়। এবং তিনি কী জন্য লাগান? রাজ্য সরকারের এগেনস্টে। রাজ্য সরকারের এগেনস্টে কি লাগিয়েছেন? না, রাজ্য সরকারের হয়ে লাগিয়েছেন, যে হ্যাঁ, যে যারা ক্রাইম করেছেন বা যারা ভিকটিম তাদেরকে কি বাঁচানোর চেষ্টা করছে? তাহলে কি কেন বলছেন এই দ্বিচারিতা? কেন তিনি কেন বলছেন যে ফাঁসি চাই? দোষীর ফাঁসি যদি চাই তাহলে আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় এই 21 জন লয়ার, ইনক্লুডিং কপিল সিব্বলের মতো সপার যে এমপি, কপিল সিব্বলের মতো হেভি ওয়েট, যার নাকি একটা হিয়ারিংয়ে 1 কোটি টাকা খরচা হয়ে যায়, তাহলে এই টাকাগুলো কেন খরচা করছে? এটাই আমার প্রশ্ন। নমস্কার।